প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে এই প্রতিবেদনটি আপনাদের জন্য লিখেছেন অলিউল্লাহ নোমান। চলুন তাহলে মূল প্রতিবেদনে ঢোকা যাক। দেলোয়ার হোসেন সাঈদী মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে 2012 সালের 4 নভেম্বর আইসিটি ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়েছিল। আল্লামা সাঈদীকে কথিত যুদ্ধাপরাধের দায়ে পূর্বনির্ধারিত সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে সাক্ষ্য প্রদান থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক নিজামুল হক নাসিম, এটিএম ফজলে কবির ও জাহাঙ্গীর হোসেন। সুখরঞ্জন বালি প্রসিকিউশন অর্থাৎ সরকার পক্ষের সাক্ষী হলেও তিনি প্রসিকিউশন ও পুলিশের শেখানো জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করে যাচ্ছিলেন। তাকে নিয়ে সন্দেহান হয়ে পড়েছিল আওয়ামী বিচার বিভাগ। তাই ঝামেলা এড়াতে প্রসিকিউশন আদালতে তাকে নিখোঁজ ঘোষণা করে। কিন্তু কথিত নিখোঁজ সুখরঞ্জন বালি আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে হাসিনার বিচারপতি এবং প্রশাসন ভীষণ নার্ভাস হয়ে পড়ে। 2012 সালের 4 নভেম্বরের ঘটনা। সেদিন ট্রাইব্যুনালের মাথায় হাত। তাদের বয়ান অনুযায়ী নিখোঁজ সুখরঞ্জন বালি এসেছেন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে। আল্লামা সাঈদীর আইনজীবীরা তাকে উপস্থাপনের চেষ্টা করলেন। নিজামুল হক নাসিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল বললেন, সাক্ষী ক্লোজড, আজ নয়, আজ কোনো সাক্ষী নেওয়া যাবে না। ডিফেন্স আইনজীবীদের আপত্তির মুখে ট্রাইব্যুনাল বললেন, আগামীকাল অর্থাৎ 5 নভেম্বর নিয়ে আসেন। এর মধ্যেই ট্রাইব্যুনাল পরিকল্পনা করে সুখরঞ্জন বালিকে কিভাবে সাক্ষ্য দেয়া থেকে বিরত রাখা যায়। ট্রাইব্যুনালের পরিকল্পনা অনুযায়ী তাকে ট্রাইব্যুনালের গেট থেকে ওই দিনই অপহরণ করে সাদা পোশাক ও ইউনিফর্ম পরিহিত পুলিশের দল। বালিকে বাংলাদেশের অভ্যন্তরে গুম করে রাখা হয় প্রায় 3.5 মাস। তারপর দিল্লির সঙ্গে যোগসাজশে হস্তান্তর করা হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে। পিরোজপুরে গিয়ে সুখরঞ্জন বালির কাছে জানতে চাওয়া হয়েছিল ট্রাইব্যুনালে কিভাবে সাক্ষী হয়েছিলেন। 1971 সালে বিসাব আলী হত্যা মামলায় তাকে সাক্ষী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিল প্রসিকিউশন। বিসাব আলীর ছোট ভাই সুখরঞ্জন বালি। সুখরঞ্জন জানান, প্রথমে সরকারি লোকজন তার কাছে এসেছিল মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর জন্য। সরকারের পক্ষ থেকে 6-7 বার বাড়িতে লোক এসেছিল। তিনি ঝামেলা এড়ানোর চেষ্টা করলে সরকার চাপ বাড়াতে থাকে। এক পর্যায়ে তার স্ত্রী বলেছিলেন, তুমি যাও, যা জানো সেটাই গিয়ে বলে আসো। সুখরঞ্জন এই প্রতিবেদককে বলেন, ঘটনা বর্ণনা দেওয়া শুরু করি ট্রাইব্যুনালের অফিসারের সামনে। যা জানি সেটাই বলেছি। তাদের কাছে বলেছি, বাড়িতে পাকিস্তানি আর্মিরা এসে আমার বড় ভাইকে মেরেছে। ভয়ে আমি আর আমার মা পাশের বাড়ির একটা বাথরুমে পালিয়েছিলাম। আমার ভাইকে কারা মেরেছে সবই দেখেছি। দেখলাম পাড়া প্রতিবেশী কিছু লোক ছিল, পাক সেনারা ছিল। তারা ট্রাইব্যুনালের তদন্ত টিমকে বলেছে হুজুরের অর্থাৎ সাঈদীর কথা বলতে। আমি হুজুরের কথা বলতে চাইনি, তাই তারা অনেক নির্যাতন করেছে এবং হুমকি